হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। টুইঙ্কেল টুয়ার পরিবারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা অনেক দিন পর, অনেক বছর পর গ্রামের বাড়ি এলাম। একটা কাজ ছিল, সেই জন্যই এসেছি। জেঠিমার কাজে এসেছিলাম। তো অনেক বছর পর গ্রামের বাড়িতে এসে খুব আনন্দ করছি সবাই মিলে। আর এখন আমরা একটু গ্রামটা ঘুরছি। আসুন, আমাদের যে জাগ্রত দুর্গা মেলা আমাদের গ্রামের, আসুন দেখাই আপনাদের। এই হলো আমাদের গ্রামের দুর্গা মেলা। খুব জাগ্রত মা এখানে, বিশাল বড় করে আর খুব ধুমধামের সহিত এখানে পুজো করা হয় মায়ের। মন্দিরটা আরো নতুন করে নির্মাণ করা হয়েছে এই কয়েক বছর আগে। আমাদের মন্দিরটা তো দেখালাম, এরপর চলুন আমাদের গ্রামের বাড়িটা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। আসুন। এগুলো সব মাটিই ছিল। আমরা ওই দিকটা তো বসে বসে যাত্রা দেখতাম। ওইখানটা যাত্রা হয় নাকি? ও, ওই জন্য মঞ্চটা করা আছে। কি পুজোর সময়তেই হয়? পুজোর সময় কত 7 দিন 8 দিন বলছি এবছর 8 থেকে 10,000 লোক খেয়েছে। পুজো বলছে না, ওই দিকটাতে খেতে বসে খুব ভালো লাগে। ফার্স্ট বছর এলাম তো, ফার্স্ট এলাম, খেতে পেয়েছে বাবার সেই মানুষ থেকে বাবা খেতে যাচ্ছিল। চলুন, আজ আমার দাদা শ্বশুর মশাইয়ের পৈতৃক ভিটে। আমার শ্বশুর মশাই, আমার হাজবেন্ড সবাই এইখানে বড় হয়েছে। তারপর সবাই আরামবাগ গেছে। চলুন আজকে আপনাদের সেই বাড়িটা ঘুরিয়ে দেখায়। অনেক দিনের বাড়ি, অনেক পুরনো বাড়ি, আর আগেকার দিনের মতো বাড়ি। আসুন, এই রাস্তাটা দিয়ে যেতে হয়। এখানে একটা মস্ত আম গাছ আছে, বিশাল বড় আম গাছ। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন দুটো চৌবাচ্চার মতো করা আছে। আসুন দেখাই। এই দেখুন, এখানে দুটো চৌবাচ্চার মতো করা আছে। এইগুলোতে আগে ধান সেদ্ধ করে রাখা হতো, কাকিমাদের মুখে শুনেছি। আসুন, এটা হলো একটা মাটির রান্নাঘর। এখানে এখন এক কাকিমা রান্না করেন। ভেতরটা খুবই সুন্দর, অনেক পুরনো ছোঁয়া, অনেক পুরনো স্মৃতি এই ঘরে জড়িয়ে আছে। এরপর আপনাদের পুরো বাড়িটা এখান থেকে দেখাই। দেখুন, দোতলা বাড়ি আগেকার দিনে। এটা হচ্ছে আমাদের দালান বাড়ি। এই বাড়িটা হয়েছে পরে। আগে ছিল আমাদের ওই মাটির বাড়িগুলো অনেক অনেক আগে। ওটা একটা রান্নাঘর দেখালাম, আরো আসুন দেখাচ্ছি এদিকে। এই দেখুন, এটা একটা মাটির বাড়ি। এটা একটা মাটির বাড়ি। এখানে দুই কাকিমা রান্না করেন। মানে আমাদের শ্বশুর মশাইরা 8 ভাই, তার 4 জনা এখানে, 4 জনা আছে আরামবাগে। এখানে গ্যাসের স্ল্যাব করা আছে। আর এই যে একটা রুম, লাইট। আসুন, পুরোটাই কিন্তু মাটির আর কাঠের তৈরি। এখানে বিছানা করা আছে। আর এগুলো সব আগেকার দিনের। এখানে আমাদের বাঁকুড়ার ভাষায় বলে কলঙ্গা। এরপর এই যে দেখুন, ছোট ছোট তাক করা আছে, কি সুন্দর ডিজাইন করা। আর এই মাটির বাড়িগুলো গরমকালে থেকেও আরাম, আর শীতকালে থেকেও আরাম। এই যে এখানে ভাত টাত নামানোর জন্য উঁচু জায়গা করা আছে, অনেক নিচু নিচু। আর কাঠের চৌকাঠ গুলো অনেক উঁচু। এই যে লাইট আছে না এদিকে,
জ্বালা আছে দেখো। আরেকটা রুম। সেম একদম ওই রুমের মতোই। এই যে চোরা কুঠুরিতে আগে অনেক জিনিসপত্র রাখা হতো, এখন আবর্জনা আছে সব। আর এই যে ওলঙ্গাগুলো কি সুন্দরভাবে তৈরি করা। আগে ঠাকুমা নাকি এগুলো নিজের হাতে খুব যত্ন করে রাখতো। আর ওপরে দেখেছেন কি মোটা মোটা কাঠের ওখানটা ভেঙে গেছে একটুখানি। দেখুন ভাতের হাঁড়ি রাখার জন্য উঁচু করা আছে এই জায়গাটা। আমাদের এখানে বেদি বলা হয়। এবার চলুন বাইরে নিয়ে যায়। আর তখনকার দিনের জানালা, ছোট ছোট জানালা। এরপর আপনাদের নিয়ে যাব আমাদের কোঠা ঘরে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কোঠাঘর। কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে ওপরে। ওপরটা সেরকম ভাবে ব্যবহার হয় না, তার জন্য একটু নোংরা অপরিষ্কার হয়ে আছে। এই যে মাটির সিঁড়ি। আমিও এই প্রথম যাচ্ছি কোঠাঘর দেখার জন্য। এসেছি কয়েকবারই, কিন্তু কোনোদিন কোঠাটা দেখা হয়নি। আমার হাজবেন্ড ওরা বলে এখানে নাকি আগে ওরা খুব মজা করতো। বাবা বিশাল বড় কাকু কোঠাটা। হ্যাঁ, অনেকজন শুতে পারা যাবে তো। ওইটা আপনার ক্রামবোর্ড ছিল? খেলতেন? দেখুন কত বড়, দারুণ। আমি এই প্রথম দেখছি কোঠাটা। ছোট্ট ছোট্ট জানালা। এই যে আগেকার দিনের কেমন সিঁড়ি দেখুন, ছোট্ট ছোট্ট উঁচু উঁচু সিঁড়ি মাটির। আমাদের দালান ঘরটা যখন ওইদিকে হয়নি, তখন এই কোঠা ঘরটাই কাকু ওরা বড় হয়েছে নাকি কাকু? দালানটা কখন হয়েছে কাকু ওইদিকে? দাদু থাকাতেই হয়েছে। মাটির ঘরটা ঘুরিয়ে দেখালাম, এরপর দেখাবো আমাদের দালান ঘর। কাকিমার খাওয়া হলো, হাত ধুতে আসছে। এটা হচ্ছে জল ফেলার জায়গা। এদিক দিয়ে আমাদের বাড়ি ধারে যাওয়া যায়, ওইদিকে বাথরুম পায়খানা করা আছে, গাছ লাগানো আছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের দালান। আর প্রথমেই আছে একটা বারান্দা, এটা হচ্ছে কাকিমা এটা জল বারান্দা না? এটাকে বলে জল বারান্দা। কত বড় চওড়া বারান্দা। এখানে গাড়ি আরো জিনিসপত্র সব থাকে। বৃষ্টি হয়েছে বলে সব জামা কাপড় ঘরেই মেলা আছে। তারপর শুরু হচ্ছে দরজা দিয়ে, শুরু হচ্ছে ভেতরে আরো একটি বারান্দা। এই যে এখান থেকে লম্বা লম্বা শুরু। একটা রুম, দুটো রুম, আর ওইদিকে একটা আছে, তিনটে রুম। কাকিমা খাচ্ছে এখন। এইটা হচ্ছে একটা রুম, আসুন দেখাই। এই রুমটাতে একটা কাকু থাকেন। আগেকার দিনে সব মোটা মোটা দেয়াল, ছোট ছোট জানালা, আর দুদিকে স্ল্যাব সেট ঢালা। আসুন পরের রুমটা দেখেন। এটা হচ্ছে আরেকটা রুম। কাকিমা এখন টিভি দেখছে। আর এই কাকিমার এখনো খাওয়া শেষ হয়নি, আমাদের সবাইকে খাইয়ে এই খেতে বসেছে। এটা হচ্ছে আরেকটা রুম।
তিনটে রুমই একই প্যাটার্নে তৈরি। আর এখানে কাকিমা রান্না করে, এখানে স্ল্যাব ঢালা হয়েছে। এরপর চলুন নিয়ে যায় আমাদের দোতলায়। চার্জারটা জ্বাল তো। সিঁড়িতে আগেকার দিনে তো জানালা ছিল না, ছোট ছোট জানালা, তাই আলো আসে না খুব একটা। এই যে দেখুন, এটা হচ্ছে সিঁড়ির দরজা। এই যে এখানটায় সিঁড়ির পাশে একটা চোরা কুঠির মতো রুম আছে। এখন এমনি আবর্জনা সব ফেলা আছে, এই জায়গাটা ফাঁকা। হ্যাঁ, এই যে সিঁড়ি দিয়ে উঠে এটা একটা ছোট্ট জানালা, পুচকি পাড়া। তো উপরে চলুন দেখাই। লাইটটা বন্ধ করে দেয়। চলে এলাম দোতলায়। এই দেখুন সিঁড়িটা। এরপরে চলে এসেছি দোতলায়। প্রথমেই বারান্দাটা দেখাই। বিশাল বড় লম্বা বারান্দা, স্ল্যাব সেট করা। এটা একটা জায়ের রুম। কি করছিস রে? টুয়া আর টুয়ার কাকিয়া দুটো খেলা করছে। সুন্দর করে সাজানো। কি করছিস রে তোরা? ভিডিও দেখে হাসছে টুয়া, হাসি দেখো। এটা হচ্ছে আমার আরেকটা দেওরের রুম। তার এখনো বিয়ে হয়নি, ফাল্গুন মাসে বিয়ে ঠিক হয়েছে। আর এখানে তিনটে হনুমান কি হচ্ছে? হ্যাঁ, গাজন হচ্ছে। বন্ধুবাবুর আমার ভিডিওর ক্যামেরা করে দেওয়ার কথা ছিল। এই চলো খামার বাড়ি দেখাতে যাবো, আমার সাথে কে যাবে? চলো। ভাই কিছু জানে না, ভাই আরামবাগে থাকে, তোমরা জানবে। এই রুমটা অগোছালো ব্যাচেলার রুম, দেখতেই পাচ্ছেন। এখনো বাবুর বিয়ে হয়নি বলে রুমটা ব্যাচেলার রুম আছে। এখানে এদের আড্ডার আসর বসে। এটা হচ্ছে আমার আরেক দেওরের রুম। এই যে দুইজন বসে আছেন, সুন্দর করে গোছানো। কোনটা? ও, এটা আমার ছোট দেওর ইয়ের সময়, ওদের বিয়ের সময় দুজনকে এঁকে দিয়েছিল। আর এখানে সব জিনিসপত্র রাখা দেখছেন, কারণ রুমগুলো তো দেখতেই পেলেন কতটা ছোট ছোট। আলমারি বা আলনা এগুলো না ভেতরে ঢোকেনি সব, তাই বারান্দাতেই রাখা আছে। এরপর আপনাদের স্পেশাল রুমে নিয়ে যায়। এটা হচ্ছে ঠাকুর ঘর। আসুন। এখানে আমার একটা দেওর থাকে, সে এখন পড়াশোনা করছে, তার বিছানা এখন এখানটায়। আর তার রুটিন তৈরি করা আছে, কখন কি কাজ, সকাল থেকে উঠে সব শিডিউল সাজানো আছে। ও পড়াশোনায় ভীষণই ভালো ছেলে। আর এইখানে আমাদের ভগবান থাকেন, আমাদের বংশের ঠাকুর, কুলদেবতা, মা লক্ষ্মীর ঝাঁপি, মা লক্ষ্মীর হাঁড়ি সব এখানে। আর এই যে আসনটা দেখছেন, এখানে আমাদের গোপাল থাকে। আমার এক যা গোপাল নিয়ে এসেছে, কিন্তু গোপাল এখন নেই, কারণ আমাদের এখন এই রিসেন্ট জেঠু আমরা যাচ্ছি খামার বাড়ি আমাদের। এখানে আগে জেঠুদের দোকান ছিল, মুদিখানার দোকান। চলুন দেখাই। আমাদের এটা গ্রামের রাস্তা। এই দেখুন, মানে ওইদিকে ঢোকার দরজা নাকি? কোন দিকে? এই গাড়িটা কার গো? আমাদের বটে। এটা কি গাড়ি? এটা তো সে কি ধান জ্বালা কি করতে হয় বড় জমি। এইটা কি দোতলায় যাওয়ার রাস্তা?
ওই দিকে যাওয়ার রাস্তা, কোন দিকে? ওই দিকে এটা আমাদের চলে এসেছে ভাই। রাস্তা। এই আটকে দাঁড়া, যাবে, দাঁড়া, শালা দাঁড়া। পায়েল আটকে যাবে। পায়েল একটা আমাকে নে। পায়েল সব জায়গায় পায়েল আসতে? একটা দারুণ মজার জিনিস এটা। হ্যাঁ, সরা, সরা। এই দেখুন, এইটা একটা ছোট্ট দরজা, আরে, এটা দিয়ে ওইদিকে যাওয়া যায়। আস্তে 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 নীল লাইটটা এইদিকে দেখা। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ছোট্ট দরজা, তার মধ্য দিয়ে ওইদিকে একটা বিশাল বড় রুম আছে। বাবারে, এই রুমটার এইদিকেও দরজা আছে। এই দেখুন বন্ধুরা, এই ওই দিকটা আটকানো আছে। ওই দিকে দেখান নিল লাইটটা, শুভ ওই দিকে দেখা। আটকে আর এটা হচ্ছে আমাদের ধান ঝাড়া মেশিন। এইগুলো হচ্ছে বালি। কি বাবা, তাহলে এটা হচ্ছে গরুর গাড়ির চাকাগুলো দেখুন। আগে আমাদের নাকি গরুর গাড়ি ছিল। এটা হচ্ছে দাদু চালাতো। এইটাতে থাকতো কেউ। এটার উপরে কোঠা আছে, এটা কোঠা রাস্তাটা ওই দেখো। ও, এইটা হচ্ছে কোঠার রাস্তা। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কোঠা, আর এটা হচ্ছে কোঠার রাস্তা। কাঠের সিঁড়ি বেয়ে এই রাস্তায় যেতে হয়। বাবারি, এটা কি লেখা? এই দেখুন বন্ধুরা, আমরা তো এখন উপরে উঠতে পারছি না, সিঁড়ি নেই, তাই ওপরটা এইভাবে দেখাচ্ছি আপনাদের। জানি না উপরে কি আছে। ভূত। চলুন এরপর দেখাই, এরপর আপনাদের দেখাই। খামারের ভিতরে হ্যাঁ, এইটা হচ্ছে মানে ওই রুমটা হয়ে এই দরজাটা দিয়ে আসা যায়, ছোট করেছে কেন? তারপরে এই দরজাটা দিয়ে আবার বেরোনো যায়। দাদু কি সেই ভুলভুলাইয়া তৈরি করেছিল নাকি? না, আমি এই প্রথম দেখলাম। রুবাই ওইদিকে দরজাটা বন্ধ করে এখন এখানটা দিয়ে আবার আসছে। তালা দিয়ে দাও। এই সামনে এই মুদিখানাটা, এখানে দোকানটা করা হতো, আর ওই পরের যে রুমটা দেখলেন ওই রুমটাতে থাকতো। এটা একটা টিউবওয়েল আছে। ওরে গো, খামারি খামারি। এইটা কাদের ধান উঠেছে গো? আমাদেরই। এই পেয়ারা গাছটা তুমি লাগিয়েছ? এই যেও না, সাপ টাপ থাকতে পারে গো। এই দেখুন, এটা আমার ওই দেওয়ারটা লাগিয়েছে এই গাছটা। শুভ বিশাল বদমাস। আর এটা খামার করা হয়েছে, আমাদের যে চাষ হয়েছে তার ধান উঠেছে এখানে, প্রচুর ধান হয়েছে। বৃষ্টির জল পাচ্ছে, কি হবে জানি না। এই দেখুন, এটা আমাদের খামার বাড়ি। আর ওই সাইডে আমাদের দাদুর অনেক জমি আছে, কাকুদের মুখে শোনা। এই যে এখন সবাই মজা করছে কত। হ্যাঁ, খুলেছিলাম, ওপরে যাইনি। জায়গাটা দেখি যাবে। চলুন আমাদের এদিকে আবার কি জমি আছে, সেই জমিগুলো আপনাদের দেখিয়ে আনি। ওই খেজুর গাছটা পর্যন্ত এটা জায়গাটা, বাবা প্রচুর জায়গা। যা তোরা সুইসাইডের ইয়ে দেখে আয়, সুইসাইড পয়েন্ট। আজ কতদিন পর ধানের শীষে হাত দিলাম। অনেকদিন গ্রামের স্বাদ পাইনি। অনেক বছর পর আমরা দেশের বাড়িতে এলাম। সচরাচর আসা হয় না, কাজের চাপের জন্য সবসময় পরিস্থিতি হয়ে ওঠে না। তো আমাদের খামার বাড়ি, দোকান বাড়ি, দাদুর পৈতৃক ভিটে সবই দেখালাম। আমার হাজব্যান্ডের বেড়ে ওঠা, আমার শ্বশুর মশাইদের বেড়ে ওঠা সব এখানেই। তো চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। ছবি তুলে দিত আমার ফোনটা। কাকাইকে নিয়ে যাবি? এদিকে আসো, একটা ছবি তুলবো। আমাদের সেলফি তোলা হয় না এবারে। এমনি করে ওকে ছবি তুলবে, বুঝলে?
হ্যাঁ আয় সবাই তুমি আর মিলে মোবাইলটা থাকবে না, ওকে এমনি করে কোলে নিবে, তখন তারপর তুলবে, এমনি করে। এমনি করে তুলবে, এমনি করে থাকবে। আর তুমি তো এখন মোবাইল নাই, এখন আমরাই তুলি। তুলো আমার একটা, আমার